পলিনোমিয়াল চ্যাপ্টারটাতে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি সো দ্যাট দ্য পলিনোমিয়ালস এক্স কিউব প্লাস 10x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এক্স মাইনাস ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ এক্স প্লাস টু। তাহলে দেখো, পলিনোমিয়ালটা যদি পি এক্স ধরে নিই, এক্স কিউব প্লাস 10x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এটাকে যখন এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করবো তাহলে রিমাইন্ডারটা জিরো হবে। তাহলে এই এক্স মাইনাস ওয়ানটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে এক্স ইকুয়াল টু কত হয়? এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এই পলিনোমিয়ালে এক্সের জায়গায় ওয়ান বসালাম, যেটা এলো সেটাই রিমাইন্ডার, আর যেহেতু এটা ডিভিজিবল তাহলে রিমাইন্ডারটা জিরো। ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই এক্স প্লাস টু দিয়েও ডিভিজিবল, তাহলে এক্স প্লাস টুটাও ইকুয়াল টু জিরো। এক্স প্লাস টু যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনটা এক্সের জায়গাগুলোতে মাইনাস টু বসালাম, সিম্পলিফাই করলাম, যে ভ্যালুটা পেলাম সেটাও ইকুয়াল টু জিরো, কেন ডিভিজিবল। তাহলে এইবার এই দুটো ভ্যালুকে নিয়ে আমরা যদি যেটা বলেছে সেইটা সলভ করতে বলেছি, এখানে দুটোতেই আমাদের এ বি আছে, তাহলে দুটো ইকুয়েশন ওয়ান আর ইকুয়েশন টু দুটো ভ্যারিয়েবল, তাহলে সেই দুটো যে কোনো সাইমালটেনিয়াস ইকুয়েশন যেভাবে সলভ করা হয় সেটা এলিমিনেশন হতে পারে, সাবস্টিটিউশন হতে পারে, আমরা সলভ করতে পারি। এক্ষেত্রে আমরা যদি সেই ইকুয়েশন দুটো ওয়ান আর টুকে এলিমিনেশন মেথডে যাই, ওয়ান থেকে টুকে সাবস্ট্রাক্ট করি, তাহলে ওয়ান মাইনাস টু করে সিম্পলিফাই করলে এ পেয়ে গেলাম। যে ভ্যালুটা পেলাম যে কোনো একটা ইকুয়েশন ওয়ান আর টু এর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে আমরা এখানে ওয়ানের মধ্যে এ ইকুয়াল টু 7টা পুট করলাম, বি এ বেরিয়ে গেল। এ আর বি দুটো এক জায়গাতেই লিখতে হবে লাস্টে অ্যান্সার, এটা কিন্তু এর নিয়ম। বোঝা গেল অঙ্কটা? ঠিক সিমিলার পলিনোমিয়ালের আরেকটা ইকুয়েশন বলছে, ইফ পি অ্যান্ড কিউ আর রিমাইন্ডার্স, এখানে ডিভিজিবল বলেনি, এখানে বলেছে এটা রিমাইন্ডার অফ দ্য পলিনোমিয়াল এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5ax প্লাস মাইনাস 7 অ্যান্ড এক্স কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 আর ডিভাইডেড বাই এত অ্যান্ড এত, তাহলে তাদের রিমাইন্ডার দেওয়া আছে। তাহলে প্রথম আমি পি এক্স ধরে নিলাম এইটাকে, তাহলে জিএক্স হিসেবে এক্স এটা দিয়ে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? একটা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে পি এক্সের জায়গায় বসিয়ে একটা ভ্যালু পেলাম। তাহলে সেই রিমাইন্ডারটাকে বলে দিয়েছিল পি, তাহলে পি ইজ ইকুয়াল টু এটা এক নম্বর পেয়ে গেলাম। এবার এই পরেরটাকে পি ড্যাশ ধরছি, আরেকটা পরের ইকুয়েশনটাকে আলাদা, যেহেতু আমরা অন্য নামও দিতে পারি, পি ড্যাশও দিতে পারি, তাহলে এইটা পি ড্যাশ দিলাম। এবার পি ড্যাশ এটা হলে এবার এইটা বলেছে এক্স মাইনাস টু দিয়ে ডিভাইড করতে, তাহলে এক্স ইকুয়াল টু টু পুট করে আমি ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনে যেটা রিমাইন্ডার এলো বলেছিল এই রিমাইন্ডারটা কিউ, তাহলে এটা কিউ। এবার এই ইকুয়েশনে বলে দিয়েছিল কি 2p প্লাস কিউ ইকুয়াল টু 6, তাহলে এই যে ভ্যালুটা পেলাম পি আর কিউ, পি এর ভ্যালু 5a মাইনাস 6 পেয়েছিলাম আর কিউ এর ভ্যালু 4a মাইনাস 10 পেয়েছি, তাহলে 2 ইন্টু এটা প্লাস কিউ, সিম্পলিফাই করলে আমার এ ভ্যারিয়েবল যেটা আননোন সেটার ভ্যালু বেরিয়ে গেল। বোঝা গেল?